নমস্কার, কেমন আছেন সবাই? ইটস মুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 9:30 মতন বাজে। আজকে আমরা আমাদের পাশের বাড়িতে একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান আছে, সবাই মিলে সেখানে গিয়েছি। আজকে ওখানে আমাদের দুপুরে খাবার নেমন্তন্ন আছে। হরিনামের বেদিটি দেখুন, কি সুন্দর, চারদিকে কলা গাছ আর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। আর ওই পাশে দেখছেন, ওখানে একটা রাধাকৃষ্ণের মূর্তিও বসিয়েছে। এখন তো ওখানটাতে যেতে পারছি না, ওই জন্য ওই মূর্তিটা আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে ভোগ মাখা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর ঠাকুরমশাই আরতি শুরু করবেন। আর ওখানে দেখছেন মেয়েটি কীর্তন করছে, উনি সুদূর পাঁশকুড়া থেকে এসেছেন এখানে ভোগগান পরিবেশন করতে। উনি খুব ভালো কীর্তন করেন, উনি আগের বছরও এসেছিলেন এখানেতে। অনেকক্ষণ থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছি, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলুন খেতে যাওয়া যাক। আজকের মেনুতে আছে ভাত, শুক্তো, পোস্ত, নবরত্ন, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষ পাতে আছে হজমোলা। খুব জমিয়ে খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া সব শেষ, এখন বিকাল হয়ে গেছে। আমরা সবাই মিলে একটু মাঠে যাচ্ছি। এখন আমাদের এখানের মাঠে ধান আর তিলের চাষ হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আকাশটাকে। গ্রীষ্মকালের বিকালে মাঠে এলে কিন্তু বাড়ি যেতে একদম ইচ্ছে করে না। মাঠে তো এখন প্রচুর ঘাস, গরুগুলোও দেখুন মনের সুখে ঘাস খাচ্ছে। ওরা তো আর সবসময় মাঠে এত ঘাস পায় না, এই সময়টাতে মাঠে প্রচুর ঘাস থাকে, ওরাও মনের সুখে খেতে পারে। কি সুন্দর ঘাস খাচ্ছে দেখুন। মাঠে এখন প্রচুর সবজিরও চাষ হয়েছে। এই জমিটা দেখছেন, এটাতে শসা লাগিয়েছে। আর এই জমিটাতে দেখুন, এটাতে কাঁকুড় লাগানো হয়েছে। কাঁকুড়গুলো সব বড় হয়ে ফুটি হয়, আর এই ফুটি গ্রীষ্মকালে খেতে দারুণ লাগে কিন্তু। এই কাঁকুড়টা দেখুন কত বড় হয়েছে। এটাকে তো আমি তুলতে গেলাম, এক হাতে করে তো তোলাই যাচ্ছে না। এছাড়াও মাঠে এখন প্রচুর সবজির চাষও হয়েছে বাড়িতে খাবার জন্য। এই জমিটাতে হেঁটে শাক, কলমি শাক, ওই দিকটাতে ঢ্যাঁড়স, বরবটি, আরও অনেক সবজির চাষ করা হয়েছে। আমাদের গাছে এই বছর প্রথম আনারস ধরেছে। আর এই যে দেখছেন এই গাছটাতে প্রচুর কাঁঠাল ধরেছে, অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। এই কাঁঠালগুলো ইঁচড় অবস্থাতেই খেয়ে নিতে হয়, পাকলে তেমন একটা ভালো নয়। এই যে দেখছেন পোকা লেগে গেছে, এরপর থেকে পাকলে যে ভীষণ মিষ্টি সেটা নয়, মোটামুটি খেতে। আর এই জবা গাছটাতে দেখুন, এটাতে প্রচুর ফুল ফুটেছে। এটা হচ্ছে চন্দনী জবার গাছ, আমাদের বাড়ির ঠিক পাশেই। এটা থেকে সবাই ফুল তোলে ঠাকুর পুজোর জন্য, আমরাও তুলি। এই যে দেখছেন খেজুর গাছটা, এটাতে প্রচুর খেজুর ধরেছে, এখনো পাকেনি। এই পুকুরটার পাড়ে ওই খেজুর গাছটা আছে। আর এই পুকুরটাতে এবছর জল মেরে দেওয়া হয়েছে, আবার অন্য একজন চাষ করবে সেই জন্য। এই যে দেখছেন পাঁকগুলো শুকিয়ে গেছে, এটা আমার ভাই। ও দেখুন কেমন পাঁকের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা তো মাটিটা নরম। হঠাৎ করেই দেখুন কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মাঠের থেকে সবাই তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে আসলাম, আর গরুগুলোকেও নিয়ে চলে আসা হয়েছে। আমরা এখন বারান্দাতে বসে আছি, বসে বসে দেখছি কেমন বৃষ্টি পড়ছে। এরপর আস্তে আস্তে সন্ধ্যে নেমে এলো। আর এই যে দেখুন মামিমা তরমুজ কাটতে বসে গেছে, এবার সবাই মিলে তরমুজ খাবো। আমরা কিন্তু তরমুজ বীজ সহই খাই। আপনারা কিভাবে খান? বীজ সহ নাকি বীজগুলো ফেলে দেন? তরমুজের বীজ কিন্তু শরীরের জন্য খুব উপকারী। আপনারা কিভাবে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।